নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে শুরু করছি আজকের বিষয়। বেতন কমিশন কবে, কর্মীদের জল্পনা তুঙ্গে। এই খবরটি প্রকাশিত হয়েছে 6 জানুয়ারি 2019। এখন আমরা বিস্তারিত দেখে নেব। 3 বছর আগে সপ্তম বেতন কমিশন পাওয়ার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে মহার্ঘ ভাতা বা ডিএ পেতেন, জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মীরাও সেই হারে ডিএ পাবেন। কর্মী মহলে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, ষষ্ঠ বেতন কমিশন চালু হবে কবে? কেউ কেউ মনে করছেন লোকসভা ভোটের আগেই হয়তো দরাজ নবান্ন। কারো কারো আবার আশঙ্কা, কৃষক বন্ধু প্রকল্পে 10,000 কোটি টাকা বরাদ্দ করার পরে বেতন কাঠামো সংস্কারের অর্থ আর রাজ্যের কোষাগারে থাকবে না। এর মধ্যে জানা গিয়েছে, বিকাশ ভবনে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশনের কাজে তেমন গতি নেই। বিভিন্ন কর্মী ইউনিয়নের প্রায় 900টি দাবিপত্রের শুনানির পরে এখন দপ্তরগুলির বক্তব্য শোনা হচ্ছে। কমিশন সূত্রে খবর, প্রতি সপ্তাহে একটি করে দপ্তর তাদের বক্তব্য জানাচ্ছে। 51টি দপ্তরে অর্ধেকের বক্তব্য এ পর্যন্ত শোনা হয়েছে। এরপর পুলিশ, কারা, দমকলের মতো কর্মী ইউনিয়ন না থাকা দপ্তরগুলিতে প্রায় 400 কর্মী ব্যক্তিগত আর্জি শুনানি হবে। কমিশনের এক কর্তার কথায় নবান্নের কোনো নির্দেশ নেই, ফলে শুনানি চলছে সম্ভব গতিতেই। যদি নির্দেশ আসে তাহলে শুনানি শেষ করে প্রথম দফার রিপোর্ট দেওয়ার আগে 2 সপ্তাহ সময় পেলেই হবে। তবে নবান্নের অর্থকর্তাদের একাংশ জানাচ্ছেন, কমিশন তার নিজের মতো কাজ করছে। স্বশাসিত ওই সংস্থার কাজের উপর সরকারের কোনো খবরদারি চলে না। তবে সরকারের আর্থিক পরিস্থিতি যে এখনই বেতন কমিশনের ধাক্কা সামলানোর মতো নয়, তা জানাচ্ছেন কর্তারা। সিএজি তাদের গত অক্টোবরের আয় ব্যয়ের হিসেব দেখিয়েছে। নবান্নের এখন রাজস্ব ঘাটতি 4,212 কোটি টাকা, আর অক্টোবরের শেষে রাজকোষ ঘাটতি 9,032 কোটি। প্রশাসনের এক শীর্ষ কর্তার বক্তব্য, আর্থিক দিক দিয়ে দেখলে পরিস্থিতি অনুকূল নয়, কিন্তু বেতন কমিশন দেওয়া তো রাজনৈতিক সিদ্ধান্ত। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।